সাকিব খান, অপু বিশ্বাস আবার একসঙ্গে ফিরছেন। দেখেন, ফিরবে কথাটা কি? আমি তো ছিলামই, আমি আবার ফিরবো কোত্থেকে? আপনি অপুর যদি একটা ভাষ্য দেখেন না, আপনি সেখানে অপু বিশ্বাস ঢালিউড কুইন, কিন্তু আজ তার পরিচয় শুধু একজন নায়িকা নয়, একজন মাও বটে। কারণ তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, জয়কে মিস করলেও লাভ নেই সাকিবের। আমার রাজপুত্রের জন্মদিনের সব আয়োজন আমি করব। এই কথাগুলো শোনার পর ভক্তরা বুঝতে পারলো অপুর কাছে সংসারের চাইতে সন্তান সুখী সবচেয়ে বড়। অপুর চোখে জল, তবুও ঠোঁটে হাসি। সাকিব থাকুক বা না থাকুক, আমার জয়কে আমি এক মুহূর্তের জন্য কষ্ট পেতে দেব না। আমি চাই আমার সন্তান প্রতিটা জন্মদিন হোক রঙিন, আনন্দে ভরা, স্মরণীয়। তিনি আরো বলেন, একজন বাবার দায়িত্ব হয়তো সাকিব ভুলে গেছে, কিন্তু আমি কখনো ভুলবো না। কারণ আমি শুধু মা নই, আমি জয়কে নিয়ে আমার পৃথিবী গড়ে তুলেছি। অপু বিশ্বাসের এই মন্তব্যে অনেকেই ভাবছেন সাকিব কি ইচ্ছে করে দূরে থাকছেন, নাকি সবই বুবলির কারণে। কিন্তু সে সাথে কিন্তু অপুও ছিল, ঘুরতে গেছে। তো আমি তো এমন না যে আমি ছিলাম না, আমি তো ছিলাম প্রেজেন্ট। আচ্ছা, অপুর উত্তর স্পষ্ট, যে যাই হোক না কেন আমার সন্তানের জন্মদিন আমি থেমে থাকতে দেব না। ও হাসুক, খেলুক, আনন্দ করুক, ওর চোখে যেন কোনোদিন অভাব না থাকে। এই এক লাইনে বোঝা গেল একজন মায়ের বুকে শক্তি কতটা অটল। আজ গোটা ঢালিউড আলোচনার বিষয়। সাকিব জয়কে মিস করলেও অপু বিশ্বাসের নিজের সন্তানের জন্মদিন আনন্দে ভরিয়ে তোলার জন্য একাই লড়াই করছেন। শেষ কথায় অপু কেঁদে ফেললেন, আমার রাজপুত্রের হাসির কাছে আমার সব কষ্ট ছোট হয়ে যায়। যে আমাকে একা করেছে, সে যদি না থাকে তাতে কি, আমি আছি, জয় আছে, এটাই আমার সবচেয়ে বড় উৎসব। জয়কে ঘিরে এবার অপু বিশ্বাসের যেন নতুন লড়াই শুরু হতে চলেছে। অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনারা কেমন অনুভব করছেন বিষয়টি নিয়ে।